আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খারকন পাতার মরিচ বাটা। তো দেখতে পাচ্ছেন এখানে খারকন পাতা, এই খারকন পাতাগুলো ছিঁড়ে নিয়ে আমি মরিচ বাটবো। তো খারকন পাতা কিন্তু অনেক রোগের ওষুধ, এগুলো খেলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কন্টিনিউ খেতে পারলে তো অনেক উপকার আছে। তো খারকন পাতাগুলো আমি এখান থেকে ছিঁড়ে নিব। তো প্রথমে আমি খারকন পাতাগুলো নিয়ে সুন্দর করে কুটে নিয়েছি, ছোট ছোট করে কুটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, শুধু ভিডিওগুলো দেখেন বাট সাবস্ক্রাইব করেন না কেউ এবং লাইক করেন না। লাইক করলে আমরা ভিডিও করতে মোটিভেট হই। আসলে ঘরে বসে অবসর সময়ে আমরা মনে করি যে কিছু একটা ভিডিও করি, সময়ও পার হবে। তো আমি দিয়ে দিচ্ছি রসুন আর মরিচ। এটা কিন্তু কাঁচা মরিচ, ফ্রিজে ছিল আমার। তো আলো বাতাস না পাওয়ার কারণে এটা কাঁচা থেকে পেকে গেছে আর কি। আমার মতো ভালোবাসা ছাড়া যেমন মেয়ে মানুষ একদম শুকাইয়ে যায়, কাঁচামরিচও আলো বাতাস ছাড়া শুকাই গেছে। হ্যাঁ, তো যাই হোক, মজা করলাম। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খারকন পাতা, লবণ আর রসুন আর মরিচ। এগুলো নিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যেহেতু লবণ দিয়েছি সেহেতু খারকন পাতা থেকে কিছু পানি ছাড়বে। পানি ছাড়লে আমরা ভালোভাবে খারকন পাতাটা সিদ্ধ করে নেব। রসুনটা মরিচটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে বাটতে সুবিধা হবে, বাটতে আরাম পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমরা ভালো করে এই পানিটা শুকিয়ে নিব। আমি এখন পানিটা শুকিয়ে গেলে তারপরে হালকা তেল দিয়ে দিব। হালকা তেল দিয়ে দিলে হয় কি, স্বাদটা আসে ভালো। অনেকে তেল দেয় না, তো আপনারা চাইলে তেল দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। যারা তেল খেতে পছন্দ না বা গ্যাসের সমস্যা আছে তারা এটা তেল ছাড়াই খাবেন। তো আমি আসলে নতুন কন্টেন্ট তৈরি করি, আমার ভিডিও হয়তো অনেক অগোছালো থাকতে পারে, অসুন্দর থাকতে পারে, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আর আমি চুলায় রান্না করছি, কারণ গ্যাসে একটু সমস্যা দিয়েছে, তাই চুলায় রান্না করছি। মাঝে মধ্যে গ্যাসেও রান্ধি, মাঝে মধ্যে চুলায় রান্ধি, দুইটা মিলাই রান্ধি। কারণ আমি গ্রামের মানুষ, গ্রামের আমাদের খড়ির অভাব নাই, আমাদের খড়িতে রাঁধতেই ভালো লাগে। লালকি দিয়ে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে মনে হয় যে অনেক দেরি হয়। তো তেলটা পানিতে শুকায় গেছে, এখন আমি হালকা তেল দিয়ে নিতেছি। তেল দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো। বেশি ভাজা ভাজা করবো না, বেশি ভাজা ভাজা করলে আবার খেতে টেস্ট আসবে না, টেস্ট আবার অন্যদিকে চলে যাবে। তো হালকা ভাজা করবো, তেলটা যেন ভালো মতো ইয়ের সাথে, খারকন পাতার সাথে লাগে, এতটুকু ভাজা ভাজা করবো। তো এটা আমরা আসলে ব্লেন্ডার করবো না, পাটায় বেটে নিব। আমরা গ্রামের মানুষ বেশিরভাগ সমস্ত মরিচ বাটা ভর্তা যাই হোক না কেন আমরা পাটায় বেটে খাই। তো আমার খারকন পাতাটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। আমি মাঝে মধ্যে ভিডিওটা স্কিপ করেছি, কারণ স্কিপ না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই একটু একটু স্কিপ করে নিয়েছি, আপনারা বুঝে নেবেন। তো আমার খারকন পাতাটা ভাজা হয়ে গেছে, আমি পাটায় নিয়ে নিয়েছি। যেহেতু এক হাতে মোবাইলে ভিডিও করছি, এক হাতে কাজ করছি, পুরোটা আমার তোলা সম্ভব হয় নাই, তাই যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। তো খারকন পাতাটা লেবু দিয়ে খুব স্বাদ লাগে, নয়তো হালকা হালকা গলায় ধরে। তো আমি এটা লেবু দিয়ে খাবো, এই জন্য লেবুটা আমি চোষা সহ কেটেছি, চোষা সহ আমি লেবুটা খাবো। কাঁচা লেবু চোষা সহ খেলে প্রচুর পরিমাণে ভিটামিন হয়, ভিটামিন সি।